আমরা সন্ধ্যা আরতির সময় যে গানটা গাই, প্রত্যেক মহোৎসবে গানটা করা হয়। সন্ধ্যা আরতি করা হয় তো, সন্ধ্যা আরতিতে লেখা রয়েছে, সাজে বাতি দেওহে সবে গোরস তৈরি, মানে ঘি। আমাদের প্রত্যেকটা মতুয়া বাড়ি হোক, যে বাড়ি হোক, আমাদের ঘি দিয়ে প্রদীপ জ্বালানো নিয়ম। এই ঘি দিয়ে প্রদীপ জ্বালালে কি হয়, 1 ঘন্টা লাগবে বলতে। এই ঘিয়ের বাতিতে ঘিতে কত উপকার, কারেন্ট বোধহয় চলে যাবে, ফটাফট হচ্ছে। এই ঘিয়ের বাতিতে কি উপকার, সেই বাড়ির শুধু তাই নয়, পার্শ্ববর্তী যে কি প্রতিক্রিয়া হয়, রোগ জীবাণু নাশ হয় থেকে শুরু করে অনেক অনেক কাজ। কিন্তু আমরা জ্বালাই, কিন্তু আমাদের নিয়ম কোনটা, সাজে বাতি দেওয়া সাথে গোরস তৈরি। এরকম ছোট ছোট জিনিস আমাদের অনেক কিছু বাদ পড়ে যায়, আমি আস্তে আস্তে বলবো। তা আজকে এই একটা জিনিস বললাম, আরো অনেক জিনিস আছে যেগুলো আমি অনেক আসলে বলে থাকি। বা এখন কবি গানের আসলে আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রাখবেন, সামনের বছর থেকে তো প্রচুর বায়না হয়ে আছে। এখন আজকেও একটা বায়না আসছে পশ্চিমবাংলায়। যাই হোক, আমরা ঘিয়ের বাতি জ্বালাবো। মনে করবেন ঘি অনেক দাম, আমি অল্প দেবো, কিন্তু আমার নিয়ম যেটা, আমি তো সেটা দেবো। এই যে সরষের তেল দেওয়া, এই যে কি কি তেল দেওয়া হয়, এতে ক্ষতি হয়। এই জন্য ঘিয়ের বাতি জ্বালানোটা প্রত্যেকের প্রয়োজন আছে। এর ব্যাখ্যা এখন দেওয়া যাবে না, কারেন্ট চলে গেলে হাতে একটু থেকে যাবে। আর কোনো সময় যদি সময় হয়, এই ঘি নিয়ে আমি ব্যাখ্যা করবো, ঘি দিয়ে জ্বালালে কি হয় এবং ঘির মাহাত্ম কি, অনেক সময় লাগে। তাহলে এই ঘটনাটা আমরা আজ থেকে বুঝে নিতে হবে যে, আমি অনেককে বলেছি আগামী বুধবার থেকে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে সারা জীবনের জন্য। সরষের তেল আর তেল, সাদা তেল বাদ দাও। আমার নাতি পুতির পিছনে কত টাকা যায় খরচ, নাতি পুতির পিছনে কত টাকা যায়, কিন্তু ঠাকুরের পিছনে, ঠাকুর যদি খেত, আমি আগেও বলেছি, আপনারা শুনেছেন কিনা জানি না, ঠাকুর যদি সত্যি সত্যি খেত, কেউ খেতে দিত, কয়েকজন খেতে দিত। ঠাকুর যদি প্রতিদিন সত্যি সত্যি খেত, একটা বাড়তি মানুষ, আমাদের সুজিত বাবা বসে আছে, হ্যাঁ, ওনার বাড়ি একজন ঠাকুর থাকে, সারা জীবন ওনার মতো তো ধৈর্য সহ্য আমার নেই, তাহলে আমি তো দিতে পারবো না। সত্যি একজন এত ধৈর্যশীল মানুষ, সেই জন্য ঠাকুর ওনাকে অনেক দয়া করেছে, আরো করুক, আপনারা সবাই আশীর্বাদ করবেন। আমি এসে দেখি এই যে মুরুম ঢালা, আমি বলছি এতদিন তো ঢালা ছিল না, চারিদিকে রাস্তাঘাট মোটামুটি তারা করছে, খুবই ভালো লাগছে। মানুষের জন্য মরেতে যাবো একদিন। এই যে 2 বছর 2022 সাল থেকে, আপনারা আমাকে কেউ জানেন না, যারা আমার ফেসবুকে আছে তারা জানে, ইউটিউবে, এই যে বাচ্চাদের, অনাথ বাচ্চা কাচ্চা, দুস্থ বাচ্চা কাচ্চা, মা নেই বাবা নেই, আজকাল মা ধুয়ে চলে যাচ্ছে না, ছেলে মেয়ে ধুয়ে বাচ্চা কাচ্চা ধুয়ে চলে যায়, তাদের ছেলে মেয়ে গেলে কি হবে, সেই সব তাদের নিয়ে আমার স্কুলের, গুরুচাঁদের স্কুল, ওই স্কুলে চলছে। এখন আমি তো ছোটখাটো মানুষ, আমার তো অর্থ করি নেই, আমার খালি এই ঠাকুরের নাম করি, যাটুকু হয় সেইভাবে ভিক্ষা ভিক্ষা করে মানুষকে। গুরুচাঁদ ঠাকুর বলেছে যে, আমার তো সবে বিয়ে করেছি, আপনারা জানেন, সন্তানাদি তো নেই, আমার দ্বারা যদি 10টা সন্তান মানুষ হয়, আমি খেতে পারি না পাই, তারা যদি আমার দ্বারায় 2টো অক্ষর শেখে। অনেকে ভালো পড়াশোনা, ব্রেন আছে, কিন্তু পড়াশোনা করতে পারে না। আমি বাবা গুরুচাঁদকে বলেছি, আমাকে এই শক্তি দাও, যে করে হোক আমি যেন তাদের পড়াশোনা করাতে পারি। আমি না খেয়ে থাকি, কিন্তু তাদের জন্য, তারা যখন আমার কাছে এসে বলে, ওদের ছবি রয়েছে, আরো অনেক সব ছবিতে দেওয়া হয়নি, ওদের মাংস ভাত থেকে রবিবার হলে ওরা বলে যে আমরা একটু মাংস ভাত খাবো। আমি চেষ্টা করি রাজহাঁস কিনে, ভালো ভালো, এটা ওরা যেটা খেতে ভালোবাসে, আমি বলে নিই যে তোরা কি খেতে ভালোবাসিস, সেইভাবে আনি।
এই কিছুদিন আগে 200 খাতা পেন এখান থেকে 1 সপ্তাহ আগে আমি আসার আগে আমি বাড়ি যাইনি, কিন্তু আমি গিয়ে মোটরসাইকেলে করে গিয়ে আমাদের বাসে, আমাদের বাড়ির ধারে যে বাস যায় ওই বাসে তুলে দিয়ে বাসওয়ালাকে 50 টাকা দিয়েছি, ওদিকে ফোন করে দিয়েছি তোরা এসে নিয়ে যা। স্কুলের কমিটি আরো আছে, এটা ট্রাস্ট, হরিগুরুচাঁদ মিশন ট্রাস্ট, এটা হয়েছে, ট্রাস্ট হয়েছে, ওই রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়েছে। এখন ওটা আমার একার ভিতরে না, সবাই মিলে আমরা চেষ্টা করছি যে এতদিন আমি একা চালিয়েছি, আমি আর পাচ্ছি না, একার দ্বারা এত বড় সংগঠন চালানো, এতগুলো বাচ্চা কাচ্চা মানুষ করা সম্ভব না। আর আমার ক্ষমতা থাকলে হয়তো পারতাম, কিন্তু ঠাকুর সে ক্ষমতা কবে দেবে জানি না, ভালো কাজে নেমেছি হয়তো দিতে পারে। তো এইরকম মানুষ পৃথিবীতে আমাদের কিছু করে যেতে হবে জগতে মানুষের জন্য। হরিগুরুচাঁদ এসেছিল এই শিক্ষাদান, মানুষকে চেতনা ফেরাতে। আমাদের এক সময় মন্দিরে ওঠার অধিকার ছিল না, আমাদের এক সময় উলুধ্বনি জয়ধ্বনি দেওয়ার অধিকার ছিল না। এখান থেকে 215 বছর আগে কেরালায় মায়েরা সামনে আছে, আমি বলছি, আমি ইতিহাস যখন পড়ছিলাম, ইদানিং কেরালায় 215 বছর ঠাকুর এসছে। কত বছর হলো ঠাকুর চলে গেছে? কত বছর? 212 না না, তার বেশি, 13 না, 213 বছর, 13-14 বছর আগে ঠাকুর এসেছিল। ঠাকুর যে বছর জন্মায় সেই বছরে কেরালায় কর দেওয়া বন্ধ হয়ে যায়, মেয়েদের স্তনের কর দিতে হতো, মায়েদের স্তনের কর দিতে হতো কেরালায়। ঠাকুর যে বছর জন্ম নিয়েছে সেই বছর কেরালায় বন্ধ হয়েছে। ঠাকুর যখন পৃথিবীতে এসেছিল সে সময় হয়তো আমরা ছিলাম না, কিন্তু আমাদের অনুভূতি হয় উনি যেদিন পৃথিবীর বুকে পা রেখেছিল সেদিন পৃথিবীটা থমকে গেছিল যে কে এসেছে। আজকে তাই যদি না হতো, আজকে পৃথিবীর কোনায় কোনায় সব জায়গায় হরি মন্দির, সব জায়গায় হরি ভক্ত, আমরা যেখানে যাই সেখানে আমাদের সেই হরি ভক্ত দেখতে পাই, সব জায়গায় গলায় আচার মালা দেখতে পাই, দেখলে পরাণটা কেঁদে ওঠে। আজকে বিশ্বের এই জায়গাটা কেন হচ্ছে? যদি সেই সময় ঠাকুর এসেছিল, আসার পরে এমন একটা সুন্দর পরিবেশ গঠন হয়েছে যেটা ভাবনার অতীত। ঠাকুরনগর ওড়াকান্দি যারা যান তারা দেখতে পাবেন যে কি সুন্দর ভক্তরা চারিদিকে যেন একে অপরের চেনাচেনি, কে কাকে করে জড়িয়ে ধরছে। যারা ঠাকুরনগরে গেছেন তারা তো জানেন, উনি গেছিল, কিন্তু ঠাকুরনগরে গেছিল কে বছর, যারা ঠাকুরনগরে গেছে কে কাকে চেনাচেনি লাগবে না, যে যাকে পারে জড়িয়ে ধরে কাঁদছে, কে আমার কোথা থেকে কে আসলো, কি ভাব, এই ভাব কেউ বুঝতে পারে। এই ভাব ছিল একমাত্র ব্রজগোপীদের। এই জন্য মতুয়ার প্রেম ভক্তি অকামনা তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। ব্রজগোপীরা ওইভাবে একে অপরকে কৃষ্ণ বিহনে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদত, কিন্তু তারা কেন কাঁদত তারা জানে না, তাদের চোখে কেন জল তারা জানে না, তাদের কি হারিয়েছে তারা জানে না, তাদের কি নেই তারা জানে না, একা একা কাঁদছে, একা একা তারা একে অপরের ভিতরে, মানে এমন একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে নিহত প্রেম। এর ভিতরে কোনো চাওয়া নেই, পাওয়া নেই, কেন কাঁদছে সেও জানে না, আর কাঁদলে কি হয় তাও জানে না, মানে একা একা ভেতর থেকে আসে। এর জন্য সৎ চরিত্রবান সৎ ব্যক্তি হলে তার ভিতরে এটা পড়ে। আপনারা আশীর্বাদ করবেন। আমি আপনারা আগে থেকেও জানেন মনের মতো একজন সহধর্মিনী পেয়েছি, এবং যে কজন যতদিন পৃথিবীতে থাকি বা পৃথিবীতে আরো যদি কোনো জন্মে আসি, আমি যেন এরকম একটা সহধর্মিনী পাই, যে আমরা দুইজনে সারা ভারতবর্ষ না, শুধু আমাদের এই যে আমি প্রথমে ওকে বিয়ে করার আগে বলেছি, দেখো অর্থ করি যা আসে না কেন, আমার কিন্তু একটা বিশাল পরিবার আছে, যে বাচ্চারা এরা, সেদিনের একটা মা ওর ঠাকুমা এসে আমার কাছে কেঁদে কেঁদে বলছে, বিজয় একটা কথা বলবো শুনবি, আমার নাতিটাকে তোর কাছে রাখবি। আমি কেন? তা বলছে আমার মেয়েকে আমার বিয়ে আমি, মানে শাশুড়ির বৌমাকে পছন্দ হয়নি, যখন তার সন্তানটা প্রসব হয়েছে হওয়ার সাথে সাথে ডাক্তারকে 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে তার সন্তানের নাড়িটা কেটে দিয়েছে। সেই মেয়ে রক্তস্খলনে সেখানে মারা যায়।
গরিব মানুষ, এরা কেস কাবাডি কিছু করতে পারে না, তাদের অঢেল টাকা রয়েছে, মেয়েটা পরিষ্কার, দেখতে শুনতে ভালো, তার ঠাকুমা এসে কেঁদে কেঁদে আমাকে বলছে। এইরকমও জগতে প্রচুর হচ্ছে যে বৌমাকে মেরে দিতে পারেনি, ডাক্তারকে পয়সা দিয়ে বৌমাটাকে মেরে দিল। তাহলে এরকম বিষয়। আর আপনারা সন্দেশখালী জানেন, টিভিতে পেপারে দেখেছেন, সন্দেশখালী অনেকই অনুন্নত জায়গা, তবে আমাদের সাইডটা না, আমাদের সাইডটা আবার একটু ভালো। তবে ওখানে যারা গরিব বাচ্চা কাচ্চা, অনেকে পড়াশোনা করতে পারে না, নাম সই করতে পারে না, মানে এখনো মানুষ যে এত নিম্ন শ্রেণী আছে, এত অশিক্ষিত হয়ে আছে, সেটা আমাদের ওদিকে না গেলে বোঝা যাবে। কিন্তু আমাদের লাইনতে একটু কিছু শিক্ষিত, আমাদের গ্রামে কয়েকজন মাস্টারমশাই আছে, কয়েকজন টিচার আছে, অন্যান্য গ্রামে অতটা আবার নেই, যার জন্য একটু আমাদের এই গ্রামটা। আবার সেই মাস্টাররা চাকরি পেয়েছে কলকাতায়, সবাই কলকাতায় চলে এসেছে, এরপরে ফাঁকা। এই জন্য আমাদের ইচ্ছা যে আমরা যদি 10টা ছেলেকে মানুষ করে, যেমন আপনারা সংহতিতে যাবেন, সংহতিতে আছে গোসাইটার নাম কি, নিরাপদ গোসাই। নিরাপদ গোসাই ছেলে মেয়েদের পড়িয়ে বিদেশে পাঠিয়েছে, তারা চাকরি পেয়েছে, আমেরিকায়, জাপান, রাশিয়ায় পাঠিয়েছে গোসাই, নিজের টাকা। তাহলে এরকম যদি আমরা 2-1টা ছেলে মানুষ করতে পারি, তাহলে আমাদের দেখা যাচ্ছে সাধু তো হতে পারিনি, মানুষ হওয়ার সার্থকতা হবে। যে আমার দ্বারাই যদি একটা ছেলে মানুষ হয়, আমার দ্বারাই যদি একটা কেউ খারাপ মানুষ থেকে মানে ভালো হয়, তাহলে আমার সার্থক। এই জন্য আপনারা আশীর্বাদ করবেন, সর্বদাই সঙ্গে থাকবেন, এই আশীর্বাদ করবেন যাতে আমরা জগতে যতদিন আছি, আমরা দুজন আমরা যেন পর উপকার করতে পারি। যেহেতু নিজের তো কিছু দরকার নেই, প্রয়োজন নেই, আমরা তো আপনাদের বাড়ি গেলে যত্নে খাই, থাকি, খাই সবকিছু। ভক্তদের বাড়িরা, ভক্তরা তো আমাদের ভগবানের মতো দেখে, কিন্তু আমরা তো ভগবান না, মানুষও হতে পারি না। কিন্তু ভক্তরা যে চোখে দেখে, যেভাবে দেখে, সে ঋণ আমরা শোধ করতে পারবো। আমাদের পয়সা করে প্রয়োজন নেই, কিন্তু যে বাচ্চাগুলোকে নিয়ে আমার অভিযান, যেহেতু পৃথিবীতে একদিন থাকবো না, সেই জন্য আমার ইচ্ছা খুব যে আমার দ্বারা যদি 10টা ছেলে তারা ঠাকুরের এই গুরুচাঁদ ঠাকুরের আদর্শ নিয়ে তারা যদি শিক্ষিত হয়, তারা ভালো চাকরি করে, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা এগোচ্ছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন, এই প্রার্থনা। আর বিশেষ কিছু বলার নেই, সবাই একবার হলেও সুন্দরবনে আসবেন। যেহেতু যে বাড়িটায় থাকি, যেখানে থাকি, আপনাদের হয়তো যেতে কষ্ট হবে, কিন্তু আসলে কোনো সমস্যা হবে না। তাই আপনারা সেবা নেবেন, সেবা শুরু হয়ে গেছে ওদিকে। আর বিশেষ করে আমাদের যতীন বাবু রয়েছে, বা এই যে শঙ্কর বাবু, আপনারা যারা আছেন সকলের কাছে প্রার্থনা, বিশেষ করে সর্বোপরি আমাদের এখানের যে চেয়ারম্যান, বর্তমান আমাদের মা বাবা দুইজনই আছে, বা বড় মা রয়েছে, আরো আপনারা সমস্ত আমাদের এই কালাদা উনিও রয়েছে, ওনাকেও খুব ভালোবাসার মতো ক্ষমতা আমার নেই। সেইভাবে আমরা যেখানে আমি আসি, উনি শুনে চলে যায়। আমার সাথে চোখনায় দেখা হয়েছে, সেখানেও সুন্দর একটা জায়গা পরিবেশ হয়েছে। যাই হোক, আমার কাছে কোনো ধর্মই ছোট না, ধর্ম হচ্ছে একটা। মানুষ যেটা বোঝে না, ধর্ম হচ্ছে একটা, কি জানেন? আমরা কেউ স্বর্গ দেখেছি, মনে আছে? স্বর্গে কেউ গেছি, মনে আছে? আপনাদের কেউ মনে আছে? না নরকে গেছি, কারো মনে আছে? মনে নেই তো। কিন্তু প্রথমেই এখানে যখন প্রার্থনা হয়, কি হয়? আমরা যখন ওই প্রার্থনার পরে কার প্রার্থনা করি? পিতা স্বর্গ, সুজিত বাবু হরি বল। আমরা যে ধর্ম করি আর স্বর্গ যেটা ভাবি, আমরা কিন্তু স্বর্গ আর ধর্ম কোনটা আমরা জানি না। স্বর্গ হচ্ছে পিতা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতাই ধর্ম। তাহলে স্বর্গ কি? পিতা। প্রতিদিন যদি একটা সন্তান তার বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে,
তার বাবা যদি মাথায় হাত দেয় তার স্বর্গ সুখ লাভ হবেই, এটা একদম লেখা। একদিন না একদিন সেই ছেলে স্বর্গ সুখ লাভ হবেই। তার স্বর্গ সুখ মানে কি? যাকে সবাই ভালোবাসে, সবাই কাছে পেতে চায়, সেটাই স্বর্গ সুখ। মোক্ষ ফল। লোক বলে শ্রীকৃষ্ণ গীতায় বলেছে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষামি মা সুখ, তাই না? তাহলে মোক্ষ ফল মানে কি? আর্থিক দিয়ে সচ্ছল হওয়া, তাকেই মোক্ষ ফল বলে। আমি দর্শন নিয়ে কাজ করি, তো আর্থিক দিক দিয়ে যদি সচ্ছল হয় তার আর কোনো চিন্তা থাকে না। তাহলে শ্রীকৃষ্ণ বললেন তুমি আর্থিক দিক দিয়ে যদি সব ধর্ম পরিত্যাজ্য করে আমাকে স্মরণ করো, আমি তোমাদের অর্থ দেবো, মানে সৎ হও। সৎ হতে বললেন। কৃষ্ণ কৃষ্ণ করে হাতে কাম মুখে নাম। আমি যদি হাতে কাজ করি মুখে নাম করি, আমার ধীরে ধীরে একদিন না একদিন আমি জায়গায় যাবো। তাহলে পিতা স্বর্গ, পিতাই ধর্ম। আমার দেহে যে পিতৃধন আছে, যেটা প্রতিদিন স্খলন হয়ে যাচ্ছে বিয়ের পরে, সেই পিতৃসত্তাকে ধরে রাখতে বলেছে। আর এই পিতৃসত্তাকে ধরলে তার মাতা পিতার উপরে এমনি এমনি ভক্তি এসে যাবে। এই জন্য পিতা স্বর্গ, পিতা ধর্ম, এটা বুঝতে হবে। তো আমরা স্বর্গ খুঁজতে যাই, মরার পরে কোথায় স্বর্গে যাবো? স্বর্গ তো এখানে। যাই হোক, অনেক আলোচনা তো এইভাবে হয় না, বাজনা টাজনা হলে কবি গানের ছন্দে তালে তালে, তবেই তো এই নাই শোনা যায় কর্ণমূলে। যাই হোক, সকলের চরণে প্রার্থনা জানাই, সবাই একবার হলেও একটু কষ্ট হলেও যদি পশ্চিমবাংলায় আসেন, একটু বেশি টাইম নিয়ে সুন্দরবনে যাবেন। আর খুব শীঘ্রই আপনারা আশীর্বাদ করেন। আমি কলকাতায় বারাসাতে চলে আসছি তাড়াতাড়ি। তখন কলকাতায় গেলে অবশ্যই আমার ফোন নাম্বার, তো ইউটিউব খুঁজলেই আমার ফোন নাম্বার আছে, ঠিকানা আছে, আসবেন। আমি জীবনে ভগবান ঠাকুর বলেছে জীবে দয়া নামে মানুষেতে নিষ্ঠা। আমি ভগবানকে ভালোবাসতে পারা আমার না পারায় কোনো যায় আসে না, কিন্তু আমি যেন ভগবানের ভক্ত যারা, আমি হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, সমস্ত মানুষকে, সমস্ত জীব জগৎকে আমি ভালোবাসতে পারি। এই হচ্ছে আমার আশা। এই যে আজকে বাড়িতে অনেকে ভাবে যে কি ব্যাপার, হরিসভা দেবো, কি হবে? সে যদি হরিসভা দেয় তার 100 গুণ লাভ হবে, আর্থিক দিক থেকেও লাভ হবে, তার সব দিক থেকে। কেউ তার এটা খেতে পারে না। কোন মানুষ যদি অভাবে থাকে, আমি তো বলবো সেই বাড়ি যদি মাঝে মাঝে যদি ভক্ত সেবা হয়, সে বাড়ি একদিন আর্থিক দিক দিয়ে সচ্ছল হবে। এ তো লীলামৃতে লেখা রয়েছে। আর লেখা শুধু থাকলে হবে না, এটা ট্রাই করে দেখতে হবে। যে আমি তো এতদিন হরিনাম করছি, দেখি আমার মুখের কথা খাটে কিনা, ট্রাই করবো। তা আমি এতদিন হরিনাম করলাম, এতদিন কৃষ্ণনাম করলাম, তা আমার মুখের কথা কাজ হচ্ছে না, তাহলে আমার নাম করা হচ্ছে। তাহলে আমার মুখের কথায় কাজ হয় কি না হয়, আমি ট্রাই করে দেখবো। আমাদের ওখানে মণি গোসাই বলে একজন ছিল, বলে হরিনামে কাজ হয় কিনা দেখবি। বলছে হরিনামে কাজ হয় কিনা দেখবি। তো দেখি, তখন ওই হরিবোল হরিবোল করে লজ্জাপতির গায়ে হাত দিয়েছে। লজ্জাপতি হাত দিলেই তো বুঝে যায়, লজ্জাপতি আর বোঝে না, বলে হরিনামে কাজ হয় কিনা। তাহলে এই হেন মানুষ পর্যন্ত আমাদের সুন্দরবনে এরা অনেক সাধু ছিল, এক ছাদ অনেক সাধুরা ছিল। তারা কিন্তু পূর্ববঙ্গের সাধু না, পূর্ববঙ্গের না, এই দেশীয় আদিবাসী। বিনোদ গোসাই, তারা বাংলাও বোঝে না, হিন্দি বোঝে, আদিবাসী। তাদের এত ক্ষমতা। তাহলে আমার সস্তা করে হরিচাঁদ ঠাকুর সস্তা নাম বেরিয়ে গেছে। দয়ার সাগর হৃদয় খোলা, মন খোলা মানুষ হলেই হরি বলা, হরি বলো মন খুলে চলো। নিতাই গৌর এইভাবে চলতো, হরি বল বলে দুবাহু তুলে সারা পৃথিবী পাগল করে দিয়েছে। আমার গৌর নিতাই খোলকর্তাল নিয়ে হরি বাহু তুলে সারা পৃথিবীকে, আরো যদি কিছুদিন বেঁচে থাকতো তাহলে আরো কিছু হয়ে যেত। যাই হোক, ওই পর্যন্ত লীলা ছিল, তার হয়ে গেল। পরে যখন হরিচাঁদ ঠাকুর পূর্ণ শক্তি নিয়ে আসলো, সেই সময় হরি ঠাকুর এমন একটা জিনিস নিয়ে আসলো যে আমি এমন মানুষকে এমন সরল সহজ নাম দেবো, যে নামের ভিতরে কোনো এই যে সস্তা বলে, সস্তা, একেবারে সস্তা, মানে গরিব হলেও কিনতে পারবে, ভিখারি সেও নিতে পারবে, সস্তা বলে। বিকাই স্ত্রীরাধার খাস ভান্ডারে বিকাইতেছে সস্তা করে। এই সস্তা নাম এই বস্তায় বস্তায় পুরে যতবারে আমরা রেখে দিই, এই সুযোগ আর হবে না, মরে গিয়ে আর পাবো না।
এই জন্যই মাঝে মাঝে সবাই একটু বাড়িতে হরিভক্ত সেবা আদি আনবেন। খালি চরণধরি পড়লে তার লাভ, হরিনাম করা লাগবে না। হ্যাঁ, হরিবল হরিবল করে গেলেই সে সাধু না। এই আপনারা 10টা মানুষ যখন এক জায়গায় গিয়ে বসবেন, হরিলীলামৃত পাঠ করবেন, যাই পাঠ করেন না কেন, সে তাদের যে চরণধরির পাওয়ার, আমি আগেও বলেছি, পায় কিন্তু মানুষ পায়, সেই জন্য তো মানুষ পায়ে হাত দেয়। মানুষ তো মাথায় হাত দিয়ে প্রণাম করতে পারে বা পেটে হাত দিয়ে প্রণাম করতে পারে, তো মানুষ পায় কেন হাত দেয়? নিশ্চয় পায় কিছুই পাওয়া যায়। এই জন্য পায় এমন একটা জিনিস, এই পায় পায় দোষ মানুষের পায় পায়, গুণও মানুষের পায় পায়, তাহলে আবার পায়ে সবকিছু পায়। এই জন্য যে যত নিম্ন আমাদের সুন্দরবনে হরিসভা মহোৎসব হলে আপনারা যাবেন, দেখবেন এক প্রত্যেকটা মানুষ 24 ঘন্টা কাঁদতে পারে এমন অনুষ্ঠান দেখেছেন? 24 ঘন্টা সুন্দরবনে গেলে বোঝা যাবে যে এরা কি কান্না কাঁদে, কিসের জন্য কাঁদে তারাও জানে। আমাদের সুন্দরবনে যেতে হবে, কারণ 24 ঘন্টা তাদের চোখে জল। তারা যতক্ষণ অধিবাসরে বসে থাকবে খালি ওই চোখের জল আর জল, আর কিছু নেই। গান করো আর গল্প করো, যে যাই উঠুক, যে ভালো গান করতে পারে না তাও উঠে গান গাইলে, মানে সে কাঁদুক আর না কাঁদুক, দেখো মানুষ কেঁদে পাগল হয়ে যাচ্ছে, সে তো এমনিতেই চোখে জল আসবে। আর একমাত্র ঈশ্বর সন্তুষ্ট হয় চোখের জল। এই জন্য চোখের জল বিশেষ করে প্রতিদিন একবার হলেও, আড়ালে হোক আর যেখানে হোক, থালা মাজতে মাজতে রান্না করতে করতেও যদি কেউ ঠাকুরের চিন্তা করে যদি দুপুরে চোখের জল পড়ে, তার সাধনা সার্থক, তার মানব জীবনই সার্থক। এই জন্য এই যে মানুষরা এই যে প্রতিদিন মন্দিরে যায়, বলছিল যে আমার তো কেউ নেই, স্ত্রী মারা গেছে, সবাই মারা গেছে, আমার ছেলেটাও মরতে মরতে বেঁচে উঠেছে। তখন আমি অনেকক্ষণ ধরে ওনার চিন্তা করছিলাম, আমি বলি, তুমি কি প্রতিদিন মন্দিরে আসো? বলছে হ্যাঁ, আমি প্রতিদিন আসি। আর তুমি প্রতিদিন আসো বলে ঠাকুরও তোমার পুত্র সন্তানকে ফিরিয়ে দিয়েছে তোমার কোলে। দেখেছেন এই যে বিষয়টা, তুমি যদি আমার হও, আমি তোমার হবই। এই একটা ইথর যুগের সাধনা আছে মানুষের, একটা এই যে বায়ুতে এমন একটা ইথর যুগ চলছে, যেটা মানুষ সৎ না হলে, অত্যন্ত সাধক না হলে সেটা বুঝতে পারবে না যে ইথর যুগটা কি। মানুষের কর্মের উপরে ডিপেন্ড করে সেটা। যাই হোক, এখন আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের অনেক কষ্ট করে রান্না বান্না করেছে, ঝড় বোধহয় থেমে গেছে না? মেঘ পরিষ্কার আছে। মেঘ পরিষ্কার, এক ঠাকুর দয়া করেছে, হরি বল। আমি তো খালি খালি বলেছি, তো আপা বলেন তো বাজাই। ভালো ভালো হচ্ছে, ভালো সুন্দর। আরে তাহলে ওদেরকে খেতে খেতে আরেকটা গান করি নাকি? কটা বাজে? না শেষ করে দেবো? একটা গান করেন। আমার এই যে গুরু ভাই, আমার বাবার কাছ থেকে ঠাকুরের নাম শুনেছে, তবে যেদিন থেকে এই নামের ভিতরে এসেছে